ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुणं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायने कलौ कल्मषनाशजन्मवापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवाया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टके मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदेवतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদে 116 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। শ্লোক নাম্বার 116। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জ্বলছে স্ফুলিঙ্গের কণ। শ্লোকার্থ: ভগবান হচ্ছেন যেন এক বিশাল জ্বলন্ত অগ্নির মতো এবং জীবের স্বরূপ হচ্ছে সেই অগ্নির স্ফুলিঙ্গের কণার মতো। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। যদিও স্ফুলিঙ্গ ও একটি বিরাট আগুন উভয়ই আগুন এবং উভয়েরই দহন করার শক্তি রয়েছে, কিন্তু অগ্নির দহনকারী শক্তি এবং স্ফুলিঙ্গের দহনকারী শক্তি এক নয়। কেউ যদি তার স্বরূপগতভাবে একটি ছোট স্ফুলিঙ্গের মতো হয়, তবে কেন সে কৃত্রিমভাবে একটি বিরাট আগুন হওয়ার চেষ্টা করবে? সেটি হচ্ছে অজ্ঞান। তো এই শ্লোকের মানেটা বলছে যে ভগবান হচ্ছে একটা বিশাল জ্বলন্ত অগ্নির মতো। তো ভগবান পূর্ণ পূর্ণ জ্বলন্ত অগ্নি, কিন্তু জীবের স্বরূপ হচ্ছে সেই অগ্নি থেকে আগত যে স্ফুলিঙ্গ তার কোণার মতো। তো আহ, জীবের যে ভাব, সেটা হচ্ছে একমাত্র যে কণা, মানে আগুনের আগুনের স্ফুলিঙ্গের কণার এক অংশ মাত্র। তো জীব যদি ভগবান ভাবে নিজেকে, তাহলে সেটা অনেক একটা অজ্ঞানতার পরিচয়। তো সেজন্য বলছেন শিল প্রভুপাদ যে দুটোই অগ্নি, কিন্তু অগ্নির দহন করার শক্তি আর স্ফুলিঙ্গের দহন করার শক্তি এক নয়। যে স্ফুলিঙ্গটা বেরোচ্ছে অগ্নি থেকে, সেটা এক নয়। কেউ যদি স্বরূপগতভাবে ছোট স্ফুলিঙ্গের মতো হয়, কিন্তু তবুও কিন্তু সে
তার কার্যক্ষমতা কম, মেইন অগ্নির চেয়ে কম। তাই বিরাট অগ্নি হওয়ার যদি সে চেষ্টা করবে, সেটা তার অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। পক্ষান্তরে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান আর অনুসদৃশ জীব উভয়েরই জড়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই। কিন্তু চিৎ স্ফুলিঙ্গ সদৃশ জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন তার অগ্নি সদৃশ গুণগুলি নিভে যায়। সেটি হচ্ছে বদ্ধ জীবের অবস্থা। অর্থাৎ যে চিৎ স্ফুলিঙ্গ সদৃশ জীব যখন এই জড়জগতের সংস্পর্শে আসে, তখন কি হয়, যে অগ্নি সদৃশ জীবগুলির গুণগুলি যে তখন নিভে যায়। নিভে, সেটাই হচ্ছে বদ্ধ অবস্থা। তখন সে বদ্ধ অবস্থায় পরিণত হয়। যেহেতু তারা জড় প্রকৃতি সংস্পর্শে এসেছে, তাই তাদের চিন্ময় গুণগুলো লুপ্ত হয়ে যায়। মানে জড় জগতে আসলেই তাকে মায়ায় পড়তেই হবে, তখন তার চিৎ গুণগুলো চলে যাবে। কিন্তু যেহেতু এই সমস্ত চিৎ স্ফুলিঙ্গ গুলো হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, মমেই বংশ, অর্থাৎ আমার অংশ, তাই তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের চিন্ময় স্বরূপে আবার প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু জীব ভগবানেরই অংশ, সেজন্য জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আবার চিন্ময় স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে। এটি হচ্ছে বিশুদ্ধ দার্শনিক উপলব্ধি। ভগবদ গীতায় চিৎ স্ফুলিঙ্গকে সনাতন, মানে নিত্য বলে বর্ণনা করা হয়েছে। তাই জড়া প্রকৃতি বা মায়া তাদের স্বরূপকে নষ্ট করতে পারে না। কেউ তর্ক করতে পারে যে এই চিৎকণা সৃষ্টি করার কি প্রয়োজন ছিল। তার উত্তরে বলা যায়, যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তাই তার অসীম ক্রিয়া প্রবৃত্তি ও অনুক্রিয়া প্রবৃত্তি রয়েছে। তো এটি হচ্ছে সর্বশক্তিমান কথাটির অর্থ, যে ভগবান সবকিছু করতে পারে। ভগবানের এতটাই পরিমাণ সর্বশক্তি রয়েছে যে ভগবান অসীম ক্রিয়া প্রবৃত্তি, অনুক্রিয়া প্রবৃত্তি, সবকিছু সৃষ্টি, সবকিছু করতে পারেন। তিনি পুরো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, কিন্তু তার জন্য তিনি কিন্তু সেই নিজের স্থান থেকে চ্যুত হননি। তিনি তার থেকেই সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সমগ্র সবকিছু চলছে, পরিচালিত হচ্ছে। কিন্তু ভগবান কিন্তু নিজের নিজের যে জায়গাটা তিনি সেটা ঠিক রেখেছেন। তো ভগবানের অংশরূপে জীব এসছে, ভগবান তার মধ্যে রয়েছেন জীবের মধ্যে, কিন্তু জীব ভগবান হয়ে যাননি, বা ভগবানও জীব হয়ে যাননি। ভগবানের থেকেই জীবের প্রকাশ হচ্ছে, বা বিভিন্ন জীব, যত রকমের যে 84 লক্ষ জনই রয়েছে ভগবানের সৃষ্ট জীব, সমস্ত জীব ভগবানের থেকেই সৃষ্টি হচ্ছে। কিন্তু ভগবান ভগবানই রয়েছেন, কিন্তু জীব ভগবান হয়ে যাননি। তো সেটাই বলছে, এটাই হচ্ছে বিশুদ্ধ দর্শনের উপলব্ধি। তো এই যে ভগবানের যে সর্বশক্তিমান কথাটির অর্থই হচ্ছে ভগবান সবকিছু করতে পারেন, অসীম ক্রিয়া প্রবৃত্তি, অনুক্রিয়া প্রবৃত্তি। সর্বশক্তিমান হতে হলে তার যে কেবল অসীম শক্তি থাকবে তা নয়, তার সসীম শক্তিও থাকবে। এভাবেই তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করার জন্য ভগবান উভয় শক্তি প্রদর্শন করেন। জীব যদিও ভগবানের অংশ, তবুও সে অনুশক্তি সম্পন্ন। জীব হচ্ছে অনুশক্তি, ক্ষুদ্র শক্তি, ভগবানের কিছু অংশ শক্তি তার মধ্যে রয়েছে, আর ভগবান বিভু শক্তি। তো ভগবান যেহেতু জীব যেহেতু ভগবানের অংশ প্রকাশ, তো সেজন্য তার মধ্যে কিছু রয়েছে। এভাবেই তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করার জন্য ভগবান উভয় শক্তি প্রদর্শন করেন। তো বলছেন যে ভগবান ঈশ্বর স্বরূপ ও চিৎ জগতে বৈকুণ্ঠ তত্ত্ব প্রকাশ করছেন। অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকেই ভগবান ঈশ্বর স্বরূপ। অসীম ক্রিয়া যেটা প্রবৃত্তি আছে, সেটা ভগবান সেখান থেকে ঈশ্বর স্বরূপ, ভগবান নিজেকে ঈশ্বর স্বরূপ প্রকাশ করছেন, চিৎ জগতে বৈকুণ্ঠ তত্ত্বকে প্রকাশ করছেন। আর অনুক্রিয়া প্রবৃত্তি থেকে অনুচৈতন্য রূপ অনন্ত জীবকে প্রকাশ করছেন। এই যে জীবের যে প্রকাশ হচ্ছে, সেটা অনুক্রিয়া প্রবৃত্তি থেকে হচ্ছে। আর অসীম ক্রিয়া থেকে ভগবান নিজেকে ঈশ্বরত্ব প্রকাশ করছে, ঈশ্বর তত্ত্ব যেটা, সেটা অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে হচ্ছে। ভগবদ গীতায় 7ম অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অপরিমেয়মিতস্তনং প্রকৃতিং বিধি মে পরম জীবভূতং মহাবাহো ইয়দং ধার্যতে জগৎ। হে মহাবাহ অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আরেকটি পরা প্রকৃতি আছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। অর্থাৎ যে অর্জুনকে বলছেন যে একটা অপরা প্রকৃতির অতীত, একটা পরা প্রকৃতি রয়েছে, আর সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা জীবভূতা, এবং সেই শক্তি থেকে জীব কি হচ্ছে, নিঃসৃত হয়ে এসে এই জড় জগতে ধারণ করে আছে। এই জড় জগতে যে সমস্ত সৃষ্ট জীব রয়েছে ভগবানের, তারা সেখানে আছেন।
জীবভূত বা জীবেরা তাদের অনুসদৃশ শক্তির দ্বারা এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করছে। ভগবানের অনুসদৃশ যে সমস্ত জীব রয়েছে, যাদের মধ্যে কিছুটা গুণ রয়েছে ভগবানের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে। সাধারণত মানুষ বৈজ্ঞানিক ও যন্ত্রবিদ্যার কার্যকলাপ দেখে বিস্ময়ান্বিত হয়। মায়ার প্রভাবে তারা মনে করে যে ভগবানের কোনো প্রয়োজন নেই এবং তারাই সবকিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তা পারে না। যেহেতু এই জগৎ সীমিত, তাই তার অস্তিত্ব সীমিত। এই জড়জগতে সবকিছুই সসীম, তার মানে সবকিছু টেম্পোরারি, কোনোটা বেশি দিন চায় না। এই জড়জগতের সবকিছু সসীম, মানে অসীম না, অসীম হচ্ছে একমাত্র চিৎ জগৎ, সসীম মানে সীমিত। তাই এখানে সৃষ্টি স্থিতি বিনাশ রয়েছে, সবকিছুই হচ্ছে। কিন্তু অসীম জগৎ যেটা ভগবানের জগৎ, সেখানে সৃষ্টিও নেই, ধ্বংসও নেই, একদম একই রকম ভাবেই রয়েছে চিৎ জগৎটা, যেখানে কোনো পরিবর্তন হয় না, যেখানে ভগবান নিত্য বিরাজ করছে, নিত্য লীলা করছে, যেখানে কোনো রকমের কষ্ট দুঃখ নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, ভগবান নিত্য চিন্ময় লীলা করছেন। এবং সেখানে যে সমস্ত জীব যায় তারাও ভগবানের সাথে নিত্য লীলা অংশগ্রহণ করে। তো এই যে এই সসীম জগৎটাই হচ্ছে অসীম জগৎ হচ্ছে ভগবানের, আর এই সসীম জগৎ হচ্ছে যেটা বদ্ধ জীবেরা রয়েছে। সেখানে কিন্তু সবসময় সৃষ্টি স্থিতি বিনাশ চলছে, কন্টিনিউ চলছে। প্রলয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, আবার প্রলয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। এর মাঝখানে সমস্ত জীব কি হচ্ছে, তার কর্ম অনুসারে আবার নতুন দেহ প্রাপ্ত হচ্ছে। এই কর্মধারা চলছে, এই সৃষ্টি তত্ত্ব চলছে ভগবানের। এবং ভগবানের ইচ্ছেতেই, ভগবানের দৃষ্টিপাতের ফলে সবকিছু হচ্ছে। কারণ ভগবান সব করতে পারে। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, এবং তার যে অসীম ক্রিয়া প্রবৃত্তি রয়েছে, ঈশ্বর তত্ত্ব, সেটার মাধ্যমে এগুলো করছেন। পরমেশ্বর ভগবানের যদি অসীম শক্তি ও সসীম শক্তি এই উভয় শক্তি না থাকতো, তাহলে তাকে সর্বশক্তিমান বলা যেত না। ভগবানের মধ্যে দুটো শক্তি সম্পূর্ণরূপে রয়েছেন। সেজন্য কেউ যদি ভগবান বলে নিজেকে, সেটা কতটা ভুল। কারণ ভগবানের মধ্যে দুটো শক্তি রয়েছে, ঈশ্বর তত্ত্ব রয়েছে, আবার জীবকে সে পরিচালনা করছে, জীবকেও সৃষ্টি করছে, সে চিন্ময় জগৎকেও পরিচালনা করছে এবং জড়জগৎকেও পরিচালনা করছে, এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে একইভাবে পরিচালনা করছে। যে যার যে 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 যেভাবে যেভাবে করার দরকার, ভগবান সেভাবে সেভাবে তাকে পরিচালনা করছে। অনরণীয়ান মহত মহিয়ান, ভগবান মহত্তম থেকে মহত্তর এবং ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর। তিনি জীব রূপে ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর এবং কৃষ্ণ রূপে মহত্তম থেকে মহত্তর। যদি নিয়ন্ত্রণ করার কেউ না থাকে, তাহলে ভগবানের ঈশ্বরত্ব প্রতিপন্ন হয় না, তাই না? যদি নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকবে, তাহলে তাকে ঈশ্বর বলা যাবে না। কন্ট্রোলার বলেই তাকে ঈশ্বর বলা হচ্ছে। ভগবান হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা, এবং তিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তো সেজন্যই তাকে ঈশ্বর বলা হচ্ছে। তো ঠিক যেমন প্রবাদ বলছেন, দৃষ্টান্ত দিচ্ছে যে ঠিক যেমন প্রজা না থাকলে রাজা হওয়ার কোনো অর্থই হয় না, তাই না? শুধু খালি রাজ্যে কোনো প্রজা নেই, সেখানে রাজার কোনো ভূমিকা নেই, রাজা থাকলেও কোনো কাজে আসবে না। প্রজাকে প্রতিপালন করাই হচ্ছে রাজার কাজ। তো রাজা তখনই কাজ দেবে যখন সেই রাজ্যে প্রজা থাকবে। তো সেজন্য এই যে সমস্ত জীবকে প্রতিপালন নিয়ন্ত্রণ করছে কে? ভগবান। তো ভগবানের মধ্যে সেই শক্তি রয়েছে, অসীম শক্তি, ঈশ্বরত্ব ভাব রয়েছে বলেই সে আজকে ভগবান উপাধি পেয়েছেন, ভগবান রূপে নিজেকে প্রমাণ করেছেন। তো ভগবান একমাত্র পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সেজন্য তাকে ঈশ্বরত্ব তাকে প্রতিপন্ন করা হয়। তো তাহলে প্রভুপাদ বলছেন যে সমস্ত প্রজারাই যদি রাজা হয়ে যায়, তাহলে রাজা না সাধারণ নাগরিকদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না, তাই না? সেই জন্যই বলছে যে জীব যদি নিজেকে ভগবান বলে, তাহলে ভগবানের সাথে জীবের কোনো পার্থক্যই থাকবে না। তো সেটা কখনো হতে পারে না। এভাবেই ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তার নিয়ন্ত্রণ করার জগৎ থাকতেই হবে। যেরকম রাজার রাজত্ব থাকে বলেই রাজা রাজকার্য পরিচালনা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক সেই রকমই ভগবান যেহেতু পরমেশ্বর, তাকে নিয়ন্ত্রণ করার জন্য জগৎ থাকবেই। জীবের অস্তিত্বের মৌলিক তত্ত্বকে বলা হয় চিৎবিলাস। সর্বশক্তিমান ভগবান জীব রূপে আনন্দদায়িনী শক্তিকে প্রকাশ করেন। বেদান্ত সূত্রে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবানকে আনন্দ মহৎ ভাষাত বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, এবং যেহেতু তিনি আনন্দ উপভোগ করতে চান, তাই তাকে আনন্দ দেওয়ার জন্য অথবা তার আনন্দকে উপভোগ করার প্রবণতা উদ্রেক করার জন্য শক্তি অপরিহার্য। ভগবান একা লীলাবিলাস করেন না। ভগবানের যে শক্তি রয়েছে, ভগবান যেহেতু আনন্দের উৎস, এবং ভগবানের যে আনন্দদায়িনী শক্তি, সেটাকে নিয়ে ভগবান লীলা করেন, ঠিক আছে, শ্রীমতী রাধারানী। এবং তিনি সবসময় যখনই আনন্দ উপভোগ করতে চান, তখন তাকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ উপভোগ করানোর জন্য ভগবান তার এই শক্তিটাকে প্রকাশ করেন, এবং সমস্ত শক্তি মিলে ভগবান তখন তখন সেই নিজেকে সেভাবে প্রকাশ করেন, এবং সমস্ত
পার্শ্বদেরকে নিয়ে ভগবান সেই নিত্যলীলা করেন। তো পরম তত্ত্ব সম্বন্ধে এটি হচ্ছে পূর্ণ দার্শনিক সিদ্ধান্ত যে ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, তিনি হচ্ছে সমস্ত আনন্দের উৎস, সর্বশক্তিমান, তিনি হচ্ছেন একমাত্র নিয়ন্ত্রণকর্তা। এটাই হচ্ছে পূর্ণ দার্শনিক সিদ্ধান্ত। জীবতত্ত্ব শক্তি কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণ আদি তাহাতে প্রমাণ। জীব তত্ত্ব হচ্ছে শক্তি, শক্তিমান নয়। শক্তিমান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবদ গীতা, বিষ্ণু পুরাণ আদি বৈদিক শাস্ত্রে তা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই যে জীব তত্ত্ব, যারা জীব তত্ত্ব হচ্ছে শক্তি, কিন্তু শক্তিমান নয়। শক্তিমান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তার হচ্ছে শক্তি থেকেই শক্তি তত্ত্ব হচ্ছে, কিন্তু শক্তিমান কিন্তু ভগবান, কারণ ভগবানের থেকে শক্তি তত্ত্ব হচ্ছে। তো ভগবদ গীতা, বিষ্ণু পুরাণ আদি সমস্ত আদি পুরাণ, যত পুরাণ আদি সমস্ত শাস্ত্রে এই কথাই প্রতিপন্ন হয়েছে। সেজন্য এটা এগুলোকে বারবার করে বলার এটাই কারণ, যেন আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা, যারা মায়াবাদীরা যেটা প্রকাশ করে থাকে, সেগুলো যাতে না আসে। এই কারণেই বারবার করে ভগবান সম্বন্ধে এই পূর্ণ উপলব্ধিটা দেওয়ার জন্যই কিন্তু এত কিছু, এত শ্লোকের উদ্ভব করছেন, এবং প্রভুপাদ বারবার তাৎপর্যে এতগুলো শ্লোককে ব্যাখ্যা করছেন, মেনশন করছেন যে বারবার করে। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে পারমার্থিক পথে উন্নতি সাধন করার জন্য যে তিনটি প্রস্থান রয়েছে, তা হচ্ছে ন্যায় প্রস্থান, ন্যায় প্রস্থানটাকে বলা হয় বেদান্ত দর্শন। শ্রুতি প্রস্থান, যেটাকে বলা হয় উপনিষদ ও বৈদিক মন্ত্র সমূহ। আর একটা হচ্ছে স্মৃতি প্রস্থান। স্মৃতি প্রস্থান হচ্ছে ভগবদ গীতা, মহাভারত, পুরাণ আদি, যে স্মৃতি পুরাণ বলা হয়, স্মৃতি প্রস্থান বলা হয়। তো দুর্ভাগ্যবশত মায়াবাদীরা স্মৃতি প্রস্থান স্বীকার করে না। ঠিক আছে, তারা এই ন্যায় প্রস্থান আর এই স্মৃতি প্রস্থানটাকে মানে, আদারওয়াইজ এই স্মৃতি যেটাকে ভাগবত গীতা, মহাভারত, পুরাণ আদি, এটাকে স্বীকার করে না মায়াবাদীরা। স্মৃতি বলতে বৈদিক প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তকে বোঝায়। কখনো কখনো মায়াবাদীরা ভগবত গীতা ও পুরাণের প্রামাণিকতা স্বীকার করে না, এবং একে বলা হয় অর্ধ কুক্কুটি ন্যায়। আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদে 176 নম্বরে এই অর্ধ কুক্কুটি ন্যায়ের সম্বন্ধে বলা হয়েছে যে যে এই যে মায়াবাদীরা এই ভাগবত গীতার পুরাণের প্রামাণিকতাকে স্বীকার করছে না, কত বড় তারা অপরাধী। তারা শাস্ত্রকে রীতিমতো উল্লঙ্ঘন করছে, শাস্ত্রকেই মানছে না তারা। তো সেজন্য তারা স্মৃতি প্রস্থানটাকে তারা রীতিমতো ইগনোর করছে, মানছেই না। তো কেউ যদি, এইটাকেই বলা হচ্ছে অর্ধ কুক্কুটি নেয়, কেউ যদি বৈদিক শাস্ত্র বিশ্বাস করে, তাহলে তাকে মহান আচার্যদের স্বীকৃত সমস্ত বৈদিক শাস্ত্র স্বীকার করতে হবে। তো বৈদিক শাস্ত্রকে যারা বিশ্বাস করবে না, তাহলে তাদের মতো অপরাধী আর কেউ নেই। কারণ ওই বৈদিক শাস্ত্র কারা রচিত করে? মহান আচার্যদের দ্বারাই রচিত হয়। তো মহান আচার্যরা যে বৈদিক শাস্ত্রকে, বৈদিক শিক্ষাকে আমাদের সামনে দিয়ে গেছেন, সেটাকে যারা অস্বীকার করছে, তারা শাস্ত্রে, শাস্ত্র মানে স্বয়ং ভগবান, তো শাস্ত্রকে, শাস্ত্রের চরণে অপরাধ করছে, ভগবানের চরণে অপরাধ করছে। তারা তারা বলতে গেলে তারা পূর্ণরূপে ভগবানকে ইগনোর করছে, তারা ভগবানকেই তারা অস্বীকার করছে। তো সেই কারণেই বলছে যে এই যে বৈদিক প্রমাণ সিদ্ধান্তকে তারা রীতিমতো অস্বীকার করে। তো এই জন্যই মায়াবাদী দার্শনিকরা কেবল ন্যায় প্রস্থান ও শ্রুতি প্রস্থান স্বীকার করে, কিন্তু স্মৃতি প্রস্থানকে তারা বর্জন করে। তারা শুধু এই বেদান্ত দর্শন, উপনিষদ এসব নেই তারা তারা একটু আলোচনা করে, তারা এইসব নেই ভাবে না। বাকি যে সমস্ত ভাগবত গীতা, মহাভারত, পুরাণ আদি যেসব বৈদিক প্রমাণ ভিত্তিক যে সিদ্ধান্ত আমাদের আচার্যরা দিয়ে গেছেন, সেগুলোকে তারা স্বীকার করেন না। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু ভগবত গীতা, বিষ্ণু পুরাণ আদি স্মৃতি প্রস্থানের প্রমাণ প্রদর্শন করেছেন। ভগবত গীতা, মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রের বর্ণনা স্বীকার করলে পরমেশ্বর ভগবানকে না মেনে পারা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই ভগবত গীতার একটি শ্লোকের সপ্তম অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি উদ্ধৃত করেছেন। তো এই যে এইগুলো মহাপ্রভু স্বয়ং বলছেন, একজন ভগবান বলছেন, এবং ভগবত গীতা যেখানে স্বয়ং ভগবান নিজে, ভগবত গীতা নিজে তিনি ভগবান যে শিক্ষা দিয়ে গেছেন অর্জুনের মাধ্যমে বদ্ধজীবকে, সেটাকেই মায়াবাদীরা অস্বীকার করছে। তো সেটা কতটা মানে আমাদের জন্য মানে চিন্তার বিষয়, যে মায়াবাদীরা কতটাই তারা কিভাবে এই জড়জগৎকে বা এই বদ্ধ জীবদেরকে এবং আমাদের মতো সাধারণ মানুষকে কিভাবে তারা দিগ্ভ্রান্ত করে দিতে পারে। তো এই জন্যই তাদেরকে প্রপাত বলছে যে তারা হচ্ছে ভগবানের জন্য অপরাধী। কারণ তারা হচ্ছে মেইন, যেটা আমাদের যেটা শাস্ত্র, হ্যাঁ, ভগবত গীতা, বিষ্ণু পুরাণ আদি যে সমস্ত মেইন যে যা আচার্যদের স্বীকৃত বৈদিক শিক্ষা, তারা সেটাকে অস্বীকার করছে। তো সেই কারণে মহাপ্রভু ভগবত গীতাকে স্বীকৃতি দিয়ে গেছেন
মহাভারত আদি পুরাণ শ্লোকের মাধ্যমে বলে গেছেন, যে গীতা বিষ্ণু পুরাণে বলা হয়েছে। আর গীতা তো কোনো সাধারণ গ্রন্থ নয়, স্বয়ং ভগবান বলে গেছেন যে ভগবানের শ্রীমুখ থেকে যে গীতা রচিত হয়েছে, তো সেটাকে তারা অস্বীকার করছে। তো সেজন্য এই জন্য প্রভুপাদ বলেছেন যে মহাপ্রভু ভাগবত গীতার এই শ্লোকটাকে উদ্ধৃতি হিসাবে দিয়েছেন। অপরায়্যম ইতাতু অন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতা মহাবাহু ইয়া ইদম ধার্যতে জগৎ। অপরা মানে নিকৃষ্টা শক্তি, ইয়াম মানে এই জড়জগৎ, ইত মানে এর অতীত, তু মানে কিন্তু, অন্যাম মানে আরেকটি, প্রকৃতি মানে শক্তি, বিদ্ধি মানে জেনে রাখো, মে আমার, পরম উৎকৃষ্টা শক্তি, জীবভূতাম তারা হচ্ছে জীব, মহাবাহ হে পরাক্রমশালী, জয়া মানে যার দ্বারা, ইদম এই, ধার্যতে ধারণ করে আছে, জগৎ জড়জগৎ। অনুবাদ: হে মহাবাহ অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আরেকটি পরা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তো এই যে আমাদের যে জড়জগৎটা অপরা প্রকৃতি, এবং এর উপরে ভগবান নিজে অর্জুনকে ভগবত গীতায় বলছেন যে এর উপরে আরেকটি পরা প্রকৃতি রয়েছে, আর সেই পরা প্রকৃতি কিরকম? চৈতন্য স্বরূপা ও জীবভূতা, এবং সেই শক্তি থেকেই জীব সমূহ, তার মানে এই যে জীব জগতের যে ভগবানের যে চৈতন্য স্বরূপা যে পরা প্রকৃতি থেকে ভগবানের শক্তি, সেই শক্তি থেকে জীব সমূহ নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ এই পঞ্চভূত রূপ স্থূল জগৎ, এবং মনোবুদ্ধি অহংকার সূক্ষ্ম জগৎ এই অষ্ট প্রকারে বিভক্ত প্রকৃতি, এটাকেই বলা হচ্ছে অপরা বা জড়া প্রকৃতি। আর এরই নাম হচ্ছে মায়া প্রকৃতি, যেটাকে বলা হচ্ছে অপরা প্রকৃতি বা জড়া প্রকৃতি, ওটাকেই বলা হচ্ছে মায়া প্রকৃতি। তো মায়া জগৎ বা অপরা প্রকৃতি এই সমস্ত এই কটা জিনিস নিয়ে তৈরি, পঞ্চভূত, আর হচ্ছে স্থূল জগৎটা পঞ্চভূত নিয়ে, আর হলো সূক্ষ্ম যেটা মন বুদ্ধি অহংকার তিনটে জিনিস, আর এই টোটাল 8টা জিনিস নিয়েই হচ্ছে কিন্তু এই অপরা প্রকৃতি তৈরি। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে মম মায়া দুরাত্মায়া, মায়া নামক আমার একটি নিকৃষ্ট শক্তি এতই প্রবল যে নিকৃষ্ট শক্তি, জীব যদিও এই শক্তি সম্ভূত নয়, তবু এই নিকৃষ্ট প্রকৃতির মহতি শক্তির প্রভাবে জীব তার স্বরূপ বিস্মৃত হয়ে এই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তার মানে ভগবান বলছেন যে মম মায়া দুরাত্মায়া, মানে এই যে মায়া, এই মায়াকে পার করা কতটা দুষ্কর এবং কতটা কঠিন, সেটা বলছে যে এই মায়া, ভগবান বলছেন আমার এই নিকৃষ্টা শক্তি, মায়া নামক যে নিকৃষ্টা শক্তি রয়েছে এই জড়জগতে, এটা এতটাই প্রবল যে জীব যদিও এই শক্তি, এই জীব কিন্তু এই শক্তি সম্মত নয়, ঠিক আছে, জীব তো আমারই অংশ, জীব চায় আমার ভক্তি করতে, কিন্তু এই মায়া নামক যে নিকৃষ্টা প্রকৃতির শক্তি রয়েছে, সেটা কিন্তু এতটাই যে তার নিজের স্বরূপকে বিস্মৃত করে দিচ্ছে, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, সেটাকে ভুলিয়ে দেয় মায়া নামক এই নিকৃষ্টা শক্তি, এবং এর ফলে কি হয়, সে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। ভগবান নিজে অর্জুনকে বলছেন এই কথা। তো শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে এই জড়া প্রকৃতির অতীত জীবভূত নামে আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। তো সমস্ত জীব এই উৎকৃষ্টা প্রকৃতিজাত, সমস্ত জীব কিন্তু উৎকৃষ্টা প্রকৃতি থেকে এসছে, কিন্তু এই জড়জগতের অতীত যে এই উৎকৃষ্টা রয়েছে, কিন্তু জড়জগতের মধ্যে তো নেই, জড়জগতে মায়া জগৎ, মায়া, মায়া নামক যে নিকৃষ্টা শক্তি তার হচ্ছে পাওয়ারটা বেশি, সেজন্য উৎকৃষ্টা শক্তি কি হচ্ছে, কাজ করছে না, যেহেতু মায়া শক্তির প্রভাবটা বেশি, যদি সে কৃষ্ণ ভক্তি না করবে তবেই তাকে মায়া জাপটে ধরবে। সেই কারণেই ভগবান বলছেন এটা আমারই শক্তি, জীব কিন্তু এর অংশ নয়, তবু কিন্তু মায়া নামক এই নিকৃষ্টা শক্তির প্রভাবে কি হচ্ছে, তার স্বরূপকে বিস্মৃত হয়ে যাচ্ছে। আর যখনই কেউ মায়ার প্রভাবে পড়ে স্বরূপ ভুলে যায়, তখন সে অটোমেটিক কি হবে, ভগবানের দাসত্ব ছেড়ে মায়ের দাসত্ব করবে। আমরা যদি নিজেদের স্মৃতি ভুলে যাই, নিজেদের অস্তিত্ব ভুলে যাই, তাহলে কি হবে, আমরা পাগলের মতো এদিক ওদিক ঘুরবো, আমরা তো নিজেদেরকে বুঝতে পারবো না যে আমরা কোথা থেকে এসেছি, কি করছি বা কি করতাম। তো সেই কারণে মায়া হচ্ছে ঠিক সেরকমই, মানুষের যখন বলে না ব্রেন নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ঠিক সেরকমই কেউ যখন মায়া জগতে মায়ার প্রভাবে পড়বে, তার সেরকমই দুর্দশা হবে, সে টোটালি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মায়াবদ্ধ জীব যে কত খারাপ, কত খতরনাক, তাদের যে এই সমস্ত ভৌতিক জগৎকে এত ভালো লাগবে, আর এই ভগবানের যে চিন্ময় জগতের অস্তিত্ব বুঝতে পারবে না, ভগবানের সেবা করার প্রতি তাদের রুচি আসবে না, তো সেটা কি কম চিন্তার বিষয়? এবং সেটা এক কথায় বলতে গেলে পাগলেরই মতো, যে যে কিনা এত সুন্দর শাস্ত্রে বর্ণনা রয়েছে, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারছে না, কারণ তাদের মায়া অপরিত জ্ঞানা, তারা হচ্ছে এই নিকৃষ্টা শক্তি মায়ার প্রভাবে তারা নিজেদেরকে, তাদের জ্ঞানটা অপহৃত হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে।
কিন্তু সেই উৎকৃষ্ট প্রকৃতিজাত জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার কার্যকলাপ সেই জড়া প্রকৃতিতেই সম্পাদিত হয়। ঠিক এটাই, যেটা জড়া প্রকৃতির সংস্পর্শে আসলে তখন জড়া প্রকৃতির মতো হয়ে যায়। তো পরম কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ, জন্মাদর্শজাতা, যিনি বিভিন্নভাবে ক্রিয়াশীল সমস্ত শক্তির উৎস। ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা উভয় শক্তি রয়েছে এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে উৎকৃষ্টা প্রকৃতি বাস্তব, কিন্তু নিকৃষ্টা প্রকৃতি সেই উৎকৃষ্টা প্রকৃতির প্রতিফলন। দর্পণে অথবা জলে সূর্যের প্রতিবিম্বকে সূর্য বলেই মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সূর্য নয়। দেখতে কিন্তু মনে হয় যে সূর্য উপর থেকে যদি আমরা আয়নার মধ্যে দেখি কিংবা জলের মধ্যে দেখি, যদি সূর্যের প্রতিফলন, সূর্যই মনে হবে, কিন্তু তা সূর্য নয়। ঠিক সেই রকমই ভগবানের উৎকৃষ্ট নিকৃষ্ট শক্তির মধ্যে পার্থক্যটাও ঠিক সেম। তেমনই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিফলন। জড়জগতের ঠিক উল্টো চিৎ জগতের, ঠিক ওই রকমই দর্পণে দেখার মতো বা জলে প্রতিফলনের মতো। আপাত দৃষ্টিতে যদিও তা বাস্তব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, তা কেবল অনিত্য প্রতিবিম্ব মাত্র। কিন্তু চিৎ জগৎ হচ্ছে বাস্তব, স্থূল ও সূক্ষ্মরূপ জড়জগৎ কেবল চিৎ জগতের প্রতিবিম্ব মাত্র। এই যে জড়জগতের এত কিছু প্ল্যানিং, এত কিছু আনন্দ, যেটাকে আনন্দ জড়জগতের লোকেরা বলে, আমরা তো জানি এটা একটা টেম্পোরারি সুখ, কিন্তু সেইটাকে নিয়ে তারা এত কিছু প্ল্যানিং করছে, সেটা কিন্তু একমাত্র কয়েক সেকেন্ডের খেল, এবং সেটা কিন্তু কোনোটাই অনিত্য, কোনোটাই কিন্তু বেশি দিন যাবে না। একটা মানে জাস্ট বলতে গেলে ঝলক, কিন্তু যেটা কিন্তু পার্মানেন্ট সেটাকে কিন্তু কেউ ভাবছে না। বাস্তব যেটা, সেটা একমাত্র চিন্ময় জগৎ, সেটাই হচ্ছে আমাদের অরিজিনাল গন্তব্যস্থল। কিন্তু সবাই কি করছে, যেখানে থেকে কোনো লাভ নেই তার পিছনে সময় নষ্ট করছে। জীব জড় শক্তি সম্ভূত নয়, সে হচ্ছে চিন্ময় শক্তি, কিন্তু জড়জগতের সংস্পর্শে আসার ফলে সে তার পরিচয় বিস্মৃত হয়েছে। তার ফলে জীব নিজেকে জড় বলে মনে করে যন্ত্রবিদ, বৈজ্ঞানিক, দার্শনিক প্রভৃতি রূপে প্রবল উদ্যমে জড় কার্যকলাপে লিপ্ত হয়। এই সমস্ত মায়ার প্রভাব, মায়া শক্তির জন্যই কিন্তু আজকে এই যে স্মৃতি বিস্মৃতি হচ্ছে। এবং আহ আর কিছুটা তো কর্মফল আছেই, কর্মফলের দ্বারাই কিন্তু ভগবান নিজেই বলেছেন যে আমি স্মৃতি বিলোপ করি, আমি স্মৃতি দেই, আমি সবকিছু আবার ফিরিয়েও নেই, আমি আবার সবকিছু দিতেও পারি। তো এই যে জীব যে নিজেকে জড় বলে মনে করছে, বা এই যে সমস্ত বিভিন্ন রকম বৈজ্ঞানিক দার্শনিকদের প্রভাবে নিজেদের জড় কার্যকলাপে লিপ্ত হচ্ছে, কিভাবে সময় নষ্ট করছে রিসার্চ করে 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 দিনের পর দিন, হ্যাঁ, কিভাবে ভগবানের সৃষ্টিকে অস্বীকার করে নিজেকে 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 প্রমাণ করছে যে এইসবের সৃষ্টিকর্তা। তো এই সমস্ত গুলো শুধুমাত্র প্রভুপাদ বলছেন সময়ের টাইম, শুধুমাত্র সময়কে নষ্ট করা ছাড়া আর কিছু না। তো এই যে এই সমস্ত কারণগুলো একমাত্র হচ্ছে শুধুমাত্র তাদের এই মায়ার প্রভাব, প্লাস হচ্ছে এই সমস্ত আহ ভগবত ভক্তি থেকে বিমুখতা। যারা কিনা ভগবত ভক্তদের সঙ্গ করে না কিংবা শাস্ত্রকে তারা উপেক্ষা করে, তার ফলে কি হয়, তারা এই সমস্ত জগতের যে সমস্ত ভৌতিক জিনিসগুলোর প্রতি তারা আরো বেশি করে আকৃষ্ট হয়। তো এই জড়জগতে বেঁচে থাকার জন্য তারা কঠোর সংগ্রামে লিপ্ত হয়। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তার স্বরূপগত চেতনার পুনর্জাগরণের চেষ্টা করছে। বিশাল গগনচুম্বী অট্টালিকা তৈরি, মহাশূন্য উপগ্রহ ক্ষেপণ আদি কার্যকলাপের মাধ্যমে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, কিন্তু এই ধরনের বুদ্ধিমত্তা উন্নতির পরিচায়ক নয়। তার তার জানা উচিত যে তার একমাত্র কর্তব্য হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। প্রভুপাদ বলছেন এইগুলো কোনো বিশাল কিছু ব্যাপার নয় যে বিশাল কিছু অট্টালিকা বানালাম ইঞ্জিনিয়ার হয়ে, অনেক 200 100 তলা 200 তলা বানিয়ে দিলাম, কিংবা মহাকাশে মহাশূন্যে কিছু একটা উপগ্রহ পাঠালাম, এগুলো কোনো কিছু বিশাল কিছু ক্রেডিট নয়। কত, এগুলো তো টেম্পোরারি, এগুলো তো আসল জায়গায় তো পৌঁছাতে পারেই না। কিছু একটা গিয়ে একটা ভুলভাল তৈরি করে দিল, কিন্তু সেটাই ভাবছে যে অনেক কিছু করে দিলাম। কিন্তু প্রভুপাদ বলছেন যে আসল যে উদ্দেশ্য, উন্নত বুদ্ধিমত্তা তখনই হবে যে যখন সে বুঝতে পারবে যে এই টেম্পোরারি জগতে আমরা বেশি দিনের জন্য আসিনি, এবং এখান থেকে উদ্ধার পেয়ে আমরা কোথায় যাবো, নেক্সট লাইফটা কি, সেটাকে কিন্তু কেউ ভাবে না। সবাই শুধু কিভাবে এই জগতের জন্য বিভিন্ন রকম বাড়িঘর বানাচ্ছে বা নিজেদেরকে স্টে করছে, মানে খুব সুন্দরভাবে নিজেদেরকে সুন্দরভাবে পরিচালনা করছে, কিন্তু এটা ভাবছে না যে মৃত্যুর পরে আমাদের ওখানেও তো একটা নিজেদেরকে একটা লাইফ সিকিউর করার জন্য ওখানেও তো একটা কিছু ব্যবস্থা করা উচিত আমাদের পরের জন্মের জন্য। তো সেটার জন্য তো আমাদের কিছু কর্ম করতে হবে, সেটাকে নিয়ে কেউ ভাবছে না। তো একমাত্র যেটা কর্তব্য জড়জগৎ থেকে মুক্ত হওয়া, এটাকে নিয়ে কেউ ভাবে না। যেহেতু জড় কার্যকলাপে তার মন নিমগ্ন থাকার ফলে তাকে বারংবার এই জড়জগতে জড়দেহ ধারণ করতে হয়, এবং
যদিও সে ভ্রান্তভাবে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে দাবি করছে, কিন্তু জড়জগতের পরিপ্রেক্ষিতে সে মোটেই বুদ্ধিমান নয়। আমরা যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কথা বলি, যা মানুষ মানুষের যথার্থ বুদ্ধিমত্তার বিকাশ করার পথ প্রদর্শন করছে, তখন বদ্ধ জীব এই আন্দোলনকে ভুল বোঝে। প্রভুপাদ বলছেন, জড়জগতের কার্যকলাপে সে এতই মগ্ন যে সে বুঝতে পারে না বড় বড় বাড়ি তৈরি করা, চওড়া রাস্তা তৈরি করা আর গাড়ি তৈরি করার ঊর্ধ্বে তার আর কোনো উন্নতর কার্য হতে পারে, তার আরো কোনো উন্নত কার্য হতে পারে, তা প্রকৃত বুদ্ধিমত্তার উপর প্রতিষ্ঠিত। এটি হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা বা মায়ার প্রভাবে বুদ্ধিভ্রষ্ট হওয়ার প্রমাণ। তো প্রভুপাদ বলছেন যে এই আন্দোলনটাকে কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে পায় না, সবাই ভুল বোঝে। কারণ তারা ভাবে যে এগুলোই হচ্ছে মেইন কাজ, বড় বড় রাস্তা করো, জড়জগতের কার্যকলাপে তারা এতটাই মানে উন্মত্ত। তো সেই জন্য এগুলো একমাত্র মায়া অপহৃত জ্ঞান বা মায়ার প্রভাবেই হচ্ছে, এই কারণেই হচ্ছে যারা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। তো জীব যখন এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয় তখন তাকে বলা হয় মুক্ত জীব। এভাবে কেউ যখন যথার্থ মুক্তি লাভ করে তখন সে আর এই জড়জগতের পরিপ্রেক্ষিতে নিজের পরিচয় প্রদান করে না। তাই যখনই বোঝা যাবে যে কখন সে মুক্তি লাভ করবে, যখন এই জড়জগতের পরিপ্রেক্ষিতে নিজেকে আর প্রমাণ করবে না। মুক্তির লক্ষণ হচ্ছে জড়জাগতিক কার্যকলাপকে ভ্রান্তভাবে লিপ্ত থাকার পরিবর্তে চিন্ময় কার্যকলাপে মগ্ন থাকা। যখনই সে এই সমস্ত ভৌতিক জিনিসকে, জড়জগতের জিনিসকে ভাববে যে না এইসব করা মানে সময় নষ্ট, এইসবের পেছনে পেছনে টাইম নষ্ট না করে ভগবত ভক্তি ভজন করা উচিত, নিজের ইন্দ্রিয়কে শুদ্ধ করে নিজেকে সুন্দরভাবে ভগবানের ভক্তিতে পরিচালনা করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য, তখনই বুঝতে পারছে যে মুক্তি লাভ করেছে। মানে তার লক্ষণগুলো বোঝা যাবে না, সে ভৌতিক জিনিস থেকে সরে এসছে। অপ্রাকৃত প্রেম ভক্তি হচ্ছে চিন্ময় জীবাত্মার চিন্ময় কার্যকলাপ। অপ্রাকৃত প্রেম ভক্তি মানে সে একদমই ভগবানের কাছে বলে না নিষ্কাম প্রেম, ভগবান ছাড়া আর আমার কিছু নেই, ভগবান যা কিছু করছে, যা কিছু করব ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে, সেটাকেই বলছে অপ্রাকৃত প্রেম ভক্তি। মায়াবাদীরা চিন্ময় কার্যকলাপের সঙ্গে জড় কার্যকলাপের পার্থক্য বুঝতে পারে না, কিন্তু ভগবদ গীতায় 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে, মাং চা য ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি অব্যভিচারিণী ভক্তি যোগে চিন্ময় কার্যকলাপে যুক্ত হয়েছেন তিনি তৎক্ষণাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। এই অব্যভিচারিণী ভক্তি যোগে মানে একনিষ্ঠ ভক্তি যার, যিনি এই একনিষ্ঠ ভাবে ভগবানের ভক্তি করছেন, সে তাহলেই সে চিন্ময় কার্যকলাপে যুক্ত হতে পারবেন। তো যখন যুক্ত হবেন তৎক্ষণাৎ তিনি ব্রহ্মভূত স্তরে চলে যাবেন। যখন আর তিনি এই জড়জগতে স্থিত থাকেন না তখন তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। যখনই ব্রহ্মভূত স্তরে যান তখন আর এই জড়জগতে থাকেন না, তখন কি হয় চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়। কারণ ব্রহ্মভূত স্তরটাই হচ্ছে চিন্ময় জগতের। ভগবত ভক্তি হচ্ছে চেতনার পূর্ণ বিকাশ বা পুনর্জাগরণ। জীব যখন সদ্গুরুর নির্দেশনায় চিন্ময় ভগবত ভক্তি সম্পাদন করে তখন সে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় এবং হৃদয়ঙ্গম করতে পারে যে সে ভগবান নয়, পক্ষান্তরে সে হচ্ছে ভগবানের নিত্য দাস। তো এই সমস্ত যে চেতনার যে বিকাশ, সেটা পূর্ণ জ্ঞান কখন হবে, যখন সে শুদ্ধ শুদ্ধ সদ্গুরুর সন্ধানে তার শরণাপন্ন হয়ে তার আন্ডারে থেকে যখন সে সেবা করবে, ভগবত ভক্তি পালন করবে, তখনই তার মধ্যে সেই ভাবটা আসবে, সে হৃদয়ঙ্গম করতে পারবে যে সে ভগবান নয়। তার আগে অবধি যখন সে ভৌতিক স্তরে থাকবে সে নিজেকে ভগবান বলবে, অহংকার করবে, মিথ্যা অহংকার করবে। কিন্তু যখন সে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে, সদ্গুরু নির্দেশনা চিন্ময় ভগবত ভক্তি সাধন করবে, তখন সে বুঝতে পারবে যে সে হচ্ছে ভগবানের নিত্য দাস। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সম্বন্ধে বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 20 নম্বর পরিচ্ছেদের 108 নম্বর শ্লোকে বলেছেন মহাপ্রভু। যতক্ষণ পর্যন্ত না কেউ এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে ততক্ষণ তাকে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন থাকতে হয়। ভগবদ গীতাতেও 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে সেই তত্ত্বই প্রতিপন্ন করে ভগবান বলেছেন, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে স মহাত্মা স দুর্লভা। তো এই শ্লোকটা এতই সুন্দর যে বহু বহু জন্ম গ্রহণ করে করে, বহু বহু জন্ম জন্মান্তর জীবন সংগ্রামে লিপ্ত থেকে এবং জ্ঞানের অন্বেষণ করে কেউ যখন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয় তখন সে আমার শরণাপন্ন হয়। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে স মহাত্মা সদুর্লভ। তার আগের একটা ওয়ার্ড আছে, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভা। তো এই যে
এই যে সমস্ত কিছু বহু জন্ম জন্মের জীবন সংগ্রাম করে এই মানে একমাত্র একজনই বুঝতে পারেন যে এই ভগবান হচ্ছেন একমাত্র বাসুদেব সর্বমিতি সমাত্মা সদুল্লাহ, মানে ভগবানই যে একমাত্র বাসুদেব এবং তিনি হচ্ছেন সবকিছুর মেইন। এই যে ভাবটা, এই যখন পূর্ণ জ্ঞান হবে তখন এই ভাবটা আসবে, তখনই সে ভগবানের শরণাগত হবে। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ, মানে অনেক বহু বহু জন্ম পরে একমাত্র বিড়লাই আছে যে কিনা এই রকম উপলব্ধি করতে পারে। অতএব মায়াবাদীদের যদিও অত্যন্ত জ্ঞানী বলে মনে হয়, কিন্তু তবুও তারা পূর্ণ জ্ঞান লাভ করতে পারেনি। মায়াবাদীদের মনে হতে পারে, বাট তারা জ্ঞানী নয়, তারা তো হচ্ছে ভুল পথে পরিচালিত হচ্ছে। সেই পূর্ণ জ্ঞান উপনীত হতে হলে তাদের অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। কোনো ভক্ত তখনই বুঝতে হবে যে সে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে যখন তার মধ্যে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি আসবে, তখনই সে মুক্ত অবস্থায় প্রতিপন্ন হবে। যদি ভগবানকেই সে উপলব্ধি না করতে পারে, ভগবানকে সে ইগনোর করে, তাহলে সে কোনোভাবেই, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, কিন্তু সে কোনোভাবেই ভগবানকে উপলব্ধি না করলে কখনোই এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবে না, কিংবা কখনোই কোনো কোনো যে কোনো জনিতেই যাক না কেন, সে আবার পুনরায় তাকে ফিরে আসতে হবে। विष्णु शक्ति परा प्रोक्ता क्षेत्र ज्ञा तथा परा अविद्या कर्म संज्ञा तृतीया शक्ति ऋष्यते। विष्णु शक्ति भगवान श्री विष्णु शक्ति परा माने चिन्मय, प्रोक्ता माने उक्त হয়, ক্ষেত্র ব্যাখ্যা ক্ষেত্রজ্ঞ নামক শক্তি, তথা মানে তেমনি, পরা মানে চিন্ময়, অবিদ্যা মানে অজ্ঞান, কর্ম মানে সকাম কর্ম, সংজ্ঞা মানে পরিচিত, অন্যা মানে অন্য, তৃতীয়া মানে তৃতীয়, শক্তি মানে শক্তি, ঈশ্বতে মানে এভাবেই পরিচিত। এটা একটা বিষ্ণু পুরাণের শ্লোক। অনুবাদ: বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তিতে শক্তিভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন। আর তৃতীয় শক্তিটা হচ্ছে অবিদ্যা, সেটা হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা, অর্থাৎ মায়া শক্তি। অবিদ্যা, অবিদ্যা মানেই হচ্ছে মায়া শক্তিকে বলা হচ্ছে। তাৎপর্য শিলা প্রভুপাদ কি যায়। এই শ্লোকটি বিষ্ণু পুরাণ এর ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায়ের 61 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। ভগবদ গীতা থেকে উদ্ধৃত পূর্ববর্তী শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে জীব ভগবানের শক্তির অন্তর্গত। তো ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং তার বহুবিধ শক্তি রয়েছে। পরাশ্র শক্তি বিবিধৈব শুয়তে। এখন বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটিতেও তা পুনরায় প্রতিপন্ন হয়েছে। বিভিন্ন প্রকার শক্তি রয়েছে এবং তাদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: চিৎ শক্তি, তটস্থা শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। চিৎ শক্তি মানে চিৎ জগতে প্রকাশিত, নাম শুনে আমরা বুঝতে পারছি, যেখানে ভগবান কৃষ্ণের নাম রূপ লীলা সবকিছুই চিন্ময়। সেই সম্বন্ধে ভগবদ গীতায় ভগবান বলেছেন 4th অধ্যায় 6 নম্বর শ্লোকে, অজহপি সন্নবয়াত্মা ভূতানি অমীশ্বরপি সন প্রকৃতিং সমধিষ্ঠায়া সম্ভবামাত্মমায়ায়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমি আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে স্বীয় মায়ার দ্বারা আমি আমার আদি চিন্ময় স্বরূপে যুগে যুগে অবতীর্ণ হই। আত্মমায়া বলতে চিৎ শক্তিকেই বোঝায়। শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে বা অন্য কোনো ব্রহ্মাণ্ডে অবতরণ করেন, তখন তিনি তা করেন তার চিৎ শক্তির প্রভাবে। এক ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে যখন ভগবান যান, ওই চিৎ শক্তির প্রভাবে। আমরা জন্মগ্রহণ করি জড় প্রকৃতির নিয়মের কর্মফলের বন্ধন অনুসারে, কিন্তু বিষ্ণু পুরাণের বর্ণনা অনুসারে ক্ষেত্রজ্ঞ বা জীব পরা প্রকৃতি সম্ভূত। তাই আমরা জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হই, তখন আমরা চিৎ জগতে প্রবেশ করতে পারি। যতক্ষণ জীব এই জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত না হবে, ততক্ষণ চিৎ জগতে প্রবেশ করতে পারবে না। জড়া প্রকৃতি হচ্ছে অবিদ্যা শক্তি বা চিৎ জগৎ সম্বন্ধে পূর্ণ অজ্ঞান। এই জন্যই জড়া প্রকৃতি বলা হচ্ছে, যেটা কিনা পূর্ণরূপে অজ্ঞান, মানে এই চিৎ জগৎ সম্বন্ধে তাদের আমাদের এই জড় জগতের মানুষের কোনো ধারণাই নেই। যারা একমাত্র ভক্ত তারাই সেটাকে শাস্ত্রের মাধ্যমে উপলব্ধি করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই এই অবিদ্যা শক্তি, তারা পূর্ণরূপে অজ্ঞান চিৎ জগৎ সম্বন্ধে। জড় জগতের জীব জড়া প্রকৃতির বিস্তারের মাধ্যমে জড়সুখ ভোগের আশায় নানা রকম সকাম কর্মে লিপ্ত হয়। এই কলিযুগে তা অত্যন্ত প্রবলভাবে প্রকাশিত, কেননা মানব সমাজ চিন্ময় প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণরূপভাবে অজ্ঞ থেকে জড়জাগতিক কার্যকলাপের মহতি আয়োজনে ব্যস্ত। এই যুগের মানুষ তাদের চিন্ময় স্বরূপ সম্বন্ধে প্রায় সম্পূর্ণরূপে অজ্ঞ। প্রভুপাদ বলছেন প্রায় সম্পূর্ণরূপে অজ্ঞ বলছেন, কারণ এটাই বাস্তব। যদি সবাই অজ্ঞ না হতো তাহলে সবাই ভগবত ভক্তি করে চিন্ময় ধামে চলে যেত, ভগবত ধামে।
তারা মনে করে যে জড় উপাদানগুলি থেকেই তাদের সৃষ্টি হয়েছে এবং এই জড় দেহটি বিনাশে সবকিছু শেষ হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত করে জড় ইন্দ্রিয় সম্বন্ধিত এই জড় দেহটি যতক্ষণ রয়েছে ততক্ষণ পূর্ণ মাত্রায় ইন্দ্রিয় সুখ উপভোগ করে যেতে হবে। যেহেতু তারা নাস্তিক তাই তারা পুনর্জন্ম বিশ্বাস করে না। এই শ্লোকে এই সমস্ত কার্যকলাপকে অবিদ্যা কর্ম সংজ্ঞানা বলে বর্ণনা করা হয়েছে। এই নাস্তিকরা এরকম ভাবনায় তারা তারা বলে যে তারা বিশ্বাসই করে না পুনর্জন্ম। এই জন্য ভাবে যে ইন্দ্রিয়গুলো এই জড় উপাদান দিয়ে সৃষ্টি হয়েছে, আর এই দেহ বিনাশ হলে সব শেষ হয়ে যাবে, আবার এই সমস্ত বিলীন হয়ে যাবে। তো এই কারণে যতক্ষণ আছে শরীর ততক্ষণ এনজয় করো, এরকম ভাবে এই জড় জগতের লোক। অবিদ্যা বা জড়শক্তি ভগবানের চিৎ শক্তি থেকে ভিন্ন। তাই যদিও এটা ভগবানেরই শক্তি, তবুও তিনি তাতে উপস্থিত থাকেন না। ভগবানের শক্তি হতে পারে কিন্তু ভগবান এটাতে উপস্থিত থাকে না জড়াশক্তিতে। ভগবদ গীতায় ভগবান নবম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছেন, মৎস্তানি সর্বভূতানি, সবকিছুই আমাকে আশ্রয় করে বিরাজ করছে। এই উক্তি থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সবকিছুই ভগবানের শক্তিকে আশ্রয় করে রয়েছে। যেমন গ্রহ নক্ষত্রগুলি মহাশূন্যের আশ্রয় রয়েছে, যা হচ্ছে শ্রীকৃষ্ণেরই ভিন্না শক্তি। এই যে ভগবানের সমস্ত মহাশূন্য, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো গ্রহ রয়েছে, যতগুলো মণ্ডল রয়েছে, ভুবন রয়েছে, সবই তো ভগবানের সৃষ্টি। তাহলে সেখানে সমস্ত যা কিছু রয়েছে সব ভগবানের থেকে সৃষ্টি হচ্ছে। তো এই যে এইগুলো মহাশূন্যের আশ্রয় রয়েছে, মহাশূন্য সেগুলো ভগবান থেকে তৈরি হচ্ছে। তো সব বিভিন্ন রকম শক্তি থেকে তৈরি হচ্ছে, ভিন্ন ভিন্ন শক্তি। তো সেখানে ভগবান বলেছেন সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছেন যে ভূমি অপ অনল বায়ু খ মন বুদ্ধি রেবচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতি অষ্টাধা। অর্থাৎ ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি উপাদান দিয়ে আমার এই ভিন্না প্রকৃতি গঠিত হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় যেন ভগবান ভিন্না প্রকৃতি স্বতন্ত্রভাবে ক্রিয়া করছে, কিন্তু এখানে বলা হয়েছে যদিও সেই শক্তিগুলি অবশ্যই বাস্তব, কিন্তু সেইগুলি ভিন্না মাত্র, অর্থাৎ স্বতন্ত্র নয়, নিজে থেকে তৈরি হয়নি, ভগবানের ইচ্ছাতেই তৈরি হয়েছে, ভগবানের ইচ্ছাতে ভগবানই সৃষ্টি করেছে, স্বতন্ত্র নয় এগুলো। একটি ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে ভিন্না প্রকৃতিকে উপলব্ধি করা যায়। প্রপাত দৃষ্টান্ত দিয়েছেন সুন্দর, একটা ডিক্টাফোনকে। ডিক্টাফোন মানে হচ্ছে কথা রেকর্ড করার একটা যন্ত্র, আগে ছিল। কথা বলে মানে কথা বলে গ্রন্থ রচনা করি, আর ডিক্টাফোনে টেপটি যখন বাজানো হয় তখন মনে হয় আমি যেন কথা বলছি। প্রপাত বলছেন ডিক্টাফোনে প্রপাত যখন রেকর্ডিং করতেন কোনো লেকচার, তখন যখন ওই রেকর্ড করার পরে যখন বাজানো হতো টেপটা, প্রপাত বলছেন মনে হচ্ছে আমি বলছি, কিন্তু ওটা তো ওই রেকর্ডিংটা বলছে। তো সেই কারণে বলছে যে ডিক্টাফোন যন্ত্রে আমার সেই কথাগুলি টেপ করা হয়েছে যা আমার থেকে ভিন্ন, কিন্তু তা আমারই মতো ক্রিয়া করছে। তেমনি জড়া প্রকৃতি মূলত পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত, কিন্তু তা ভিন্নভাবে ক্রিয়া করে। ভগবানের থেকেই জড়া প্রকৃতি তৈরি হচ্ছে, কিন্তু ভগবান ডাইরেক্টলি এখানে যুক্ত নয়, যদিও ভগবানের সেই শক্তি সরবরাহ করছেন, ভগবানের শক্তি থেকেই হচ্ছে, কিন্তু ভগবান এখানে ডাইরেক্ট যুক্ত না। ভগবদ গীতাতে নবম অধ্যায় 10 নম্বর শ্লোকেও বিশ্লেষণ করে বলা হয়েছে, মহাদক্ষেন প্রকৃতি শুয়াতে সচরাচরম, হে কুন্তি পুত্র, আমার অধ্যক্ষতার দ্বারাই এই জড়া প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে। পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় আপাত জড়া প্রকৃতি নয়, জড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, কিন্তু ভগবান এরকম ভাবেই এই সৃষ্টি কার্যটাকে তৈরি করেছেন, জড়া প্রকৃতিকে একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এইভাবে সৃষ্টিগুলো তৈরি হবে, ভগবানের ইচ্ছাতেই সব হবে। বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবানের শক্তিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যথা ভগবানের চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, তটস্থা বা ক্ষেত্রজ্ঞ জীব শক্তি, পরমেশ্বর ভগবানের থেকে ভিন্ন বহিরঙ্গা শক্তি বা জড় শক্তি। তো এই যে সমস্ত শক্তিগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু ভগবান ক্রিয়া করছেন, 3 ভাগে ভাগ করে দিয়েছেন। শ্রীল ব্যাসদেব যখন ধ্যান আত্ম উপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তখন তিনি ভগবানের পশ্চাতে দণ্ডায়মান মায়া শক্তিকেও দর্শন করেছিলেন। শ্রীল ব্যাসদেব অপশ্চাৎ পুরুষং পুণ্যাং মায়াং চ তদপশ্যয়ম, ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে এটি হচ্ছে ভগবানের ভিন্না মায়া শক্তি। তো আত্ম উপলব্ধি ধ্যানের মাধ্যমে ব্যাসদেব দেখতে পেয়েছেন যে পেছনে মায়া শক্তি রয়েছে। দুর্ভাগ্যবশত তাদের ভিন্ন বা জড় প্রকৃতি জীবকে মোহাচ্ছন্ন করে, তার প্রভাবে জীব নিজের উদ্দেশ্য বিস্মৃত হয়ে কঠোর পরিশ্রম করে। তো দুর্ভাগ্যবশত তাদের প্রায় সকলেই মনে করে যে তার দেহটি হচ্ছে তাদের স্বরূপ এবং জড় ইন্দ্রিয়গুলি উপভোগ করাই হচ্ছে তাদের জীবনের চরম লক্ষ্য, কেননা মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায়। এই নাস্তিক দর্শন বহুকাল পূর্বে ভারতবর্ষে চার্বাক মুনি কর্তৃক প্রবর্তিত হয়ে প্রসার লাভ করেছিল।
প্রভুপাদ বলছেন এই চার্বাক মুনি খুব ভয়ঙ্কর ভাবে এইরকম ইন্দ্রিয় উপভোগ করার জন্য জীবনের চরম লক্ষ্য সেটাকে তিনি খুব ভালোভাবে স্টাবলিশ করেছিলেন, যে এই চার্বাক মুনি। তো তিনি তার মতবাদ কি ছিল, যে ঋণং কৃত্তা ঘৃতাৎ পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত ভস্মীভূতাস্য দেহস্য কুতা পুনরাগমন ভবেত। তার মতবাদ কি ছিল, এই চার্বাক মুনি যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন যতটুকু পারা যায় ঘি খেতে হবে, এটা হচ্ছে ওনার মতবাদ। ভারতবর্ষে ঘি থেকে নানা রকম উপদেয় খাবার তৈরি করা হয়, যেহেতু সকলেই ভালো খাবার খেতে চায়, তাই যত সম্ভব ঘি খাওয়ার জন্য চার্বাক মুনি উপদেশ দিয়েছেন। কেউ বলতে পারে যে আমার টাকা নেই, তাহলে আমি ঘি কিনবো কি করে? তাই চার্বাক মুনি বলেছেন, তোমার যদি টাকা না থাকে তাহলে ভিক্ষা করে হোক, ধার করে হোক, অথবা চুরি করে হোক, যেভাবে হোক না কেন ঘি সংগ্রহ করে জীবনটাকে উপভোগ করো। যদি কেউ আপত্তি করে বলে যে ঋণ করা বা চুরি করার মতো অবৈধ কর্ম করলে পরবর্তী জীবনে তার ফলভোগ করতে হবে, তার উত্তরেও চার্বাক মুনি বলেছেন ফলভোগ করার দায়িত্ব নেই, কেননা মৃত্যুর পর দেহ যখন ভস্মীভূত হয়ে যাবে তখন সবকিছুই শেষ হয়ে যাবে। এই চার্বাক মুনি এইসব ভুলভাল ভাবে নাস্তিক দর্শনকে বহুকাল পূর্বে এইভাবে স্টাবলিশ করেছিলেন এরকম ভাবে। খেতেই হবে ঘি যেভাবেই হোক, কারণ এভাবে বোঝাচ্ছে যে সব দেহ শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, যে যতদিন থাকো দেহ যতদিন থাকবে তাকে তোমরা উপভোগ করো। একেই বলা হয় অজ্ঞান। ভগবত গীতা থেকে জানা যায় যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। না হান্নাতে হান্ন মানে শরীরে, দেহের বিনাশ মানে হচ্ছে অপর একটি দেহ লাভ করা, তথা দেহান্তর প্রাপ্তি। তাই এই জড়জগতে অবৈধ কর্ম করা বা পাপ কর্ম করা অত্যন্ত বিপজ্জনক। এইভাবে গীতা শ্লোককে কি করে কেউ ইগনোর করে এভাবে প্রচার করছে মায়াবাদীরা। এখানে ভগবান স্বয়ং বলছেন যে এক দেহ থেকে আরেক দেহ চলে আসছে, দেহান্তরে প্রাপ্তি হচ্ছে, আত্মার কখনো বিনাশ হচ্ছে না। তাহলে আমরা যে কর্ম করব আমাদের তো আরেকটা দেহ প্রাপ্ত হবে, তাহলে সেই কর্মটা তো সেখানেই যাবে, ভগবান বলে দিয়েছেন। তারপরে যদি বলে যে না মৃত্যুর পরে সমস্ত শেষ হয়ে যাবে আর কিছুই হবে না, কতটা মূর্খামি। তো সেজন্য বলছে আত্মা তার দেহাভ্যন্তর সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলেই মানুষ মায়ের প্ররোচনায় নানা রকম পাপকর্মে লিপ্ত হয়। তারা মনে করে যে চিন্ময় অস্তিত্ব সম্বন্ধিত কোনো জ্ঞান ছাড়াই কেবল জড় জ্ঞানের মাধ্যমে তারা সুখী হতে পারবে। তাই জড়জগৎকে তার কার্যকলাপকে এখানে অবিদ্যা কর্ম সংজ্ঞান না বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন জড় প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন মানুষের অজ্ঞান অন্ধকার বিদরিত করে তাদের স্বরূপের পুনরুজ্জীবনের জন্যই ভগবান এই জড়জগতে অবতীর্ণ করেন, যাতে আমরা এই অজ্ঞান, এই জড়া প্রকৃতির মাধ্যমে যে জ্ঞান, অচ্ছন্ন জ্ঞান, সেটা থেকে যেন বিদূরিত হয়েই যেন আমরা যে আমাদের নিজেদের স্বরূপ তাকে যেন পুনরুজ্জীবিত করতে পারি, সেজন্যই ভগবান এই জড়জগতে অবতরণ করেন। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। জীব যখন তার স্বরূপ থেকে ভ্রষ্ট হয়, ভগবান বারবার এসে তাকে শিক্ষা দেয় কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে জীবগণ, তোমাদের সব রকম জড় কার্যকলাপ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলেই আমি তোমাদের রক্ষা করব। এটা ভগবানের অন্তিম শিক্ষা। ভগবান সবসময় বলছে সবকিছু ত্যাগ করো, এই সমস্ত রকম যা কিছু আছে সব ত্যাগ করে শুধু আমার শরণাগত হও। চার্বাক মুনির নির্দেশ হচ্ছে ঘি ক্রয় করার জন্য ভিক্ষা করা, ধার করা অথবা টাকা চুরি করা উচিত এবং জীবনকে উপভোগ করা উচিত। ঋণং কৃত্তা ঘৃতং পিবেত। এভাবেই দেখা যায় যে ভারতবর্ষের সব থেকে বড় নাস্তিকও নির্দেশ দিচ্ছেন ঘি খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য নয়। মানুষ যে বাঘ অথবা কুকুরের মতো মাংস খাবে তা কেউ কখনো কল্পনাও করতে পারতো না। কিন্তু আজকের মানুষ এতই অধঃপতিত হয়েছে যে তারা পশুর মতো হয়ে গেছে। সুতরাং আধুনিক সভ্যতাকে মানব সভ্যতা বলা যায় না। প্রভুপাদ বলছেন যে অনেক আগের যে নাস্তিক দর্শন যেটা চার্বাক মুনি করে গেছিলেন তখন ঘি খাওয়ার কথাই বলেছিলেন, মাংস খাওয়ার কথা বলেননি। তো বর্তমানে মানুষ এতটাই নিচু স্তরে চলে গেছে যে ঘি তো খাচ্ছে খাচ্ছে, মাংস ছাড়ছে না। মনুষ্য যে মানে এতটাই অধঃপতিত হয়েছে যে সেজন্য প্রভুপাদ বলছেন যে আধুনিক সভ্যতাকে কোনোভাবেই মানব সভ্যতা বলা যায় না, এটা একমাত্র পশু সভ্যতা বললেই এটাকে ঠিক বলা হবে। তো এই হচ্ছে প্রভুপাদের খুব এই তাৎপর্যের মধ্যে প্রভুপাদ নিজেকে দুঃখ প্রকাশ করেছেন, খুব কষ্ট পেয়েছেন যে জড়জগতের এই দুরবস্থা দেখে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।